ওয়েলকাম টু বঙ্গাল মাটিতে। তোমরা কেমন আছো? আজকের ব্লগটা কিন্তু শুরু করছি একদম ফুকেট থেকে। তো দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাব আমরা সিটি ট্যুর। প্রচুর ঘোরাঘুরি আছে। তো 7টার সময় আমাদের নিতে চলে আসবে, 5টার সময় উঠেছি, এই যে এখন এসছি ব্রেকফাস্ট করতে। তো এখন 6:30 বাজে, ব্রেকফাস্ট করব, করে তারপর 7টার দিকে বেরিয়ে যাবো। বাবা মানে তুমি কোথায় যাবে? ট্যুরে। ট্যুরে? তোমার তো ড্রেসটা সেই হয়েছে। ওরে বাবা, তোমার কেমন মজা লেগেছে এখানে এসে? সেই ভালো। সেই ভালো লেগেছে? সমুদ্র দেখতে আমার কি যে ভালো লাগছে। তাই? কেমন লাগছে তোমার, কেমন লাগছে? দারুণ লাগছে। দেখো এদিকটা কি সুন্দর ভিউ, সমুদ্র পাহাড় সবকিছু একসাথে পাওয়া গেছে, খুব ভালো লাগছে। সমুদ্র, এই সাইডে পাহাড়, ওই সাইডে সমুদ্র, এই সাইডে সুইমিং পুল, আর মাঝে আমরা। নেচারের এত সুন্দর বিউটি। মা এটা না তোমার জন্য। আরে বাবা, আরে আমাকে দেখো ফুল দিয়েছে। থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম। দেখো লিপস্টিক টিপস্টিক পরে আসিনি, একটু পরতে নিয়েছি, পরে মনে পড়েছে রে, তারপর লিপস্টিকটা পরবো। এই যে এই দেখো, এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট এরিয়া। কি সুন্দর না আসলে, হোটেলটা খুব সুন্দর, প্রচুর ব্রেকফাস্টের আইটেমও আছে। সব দেখছো আগে, দেখো প্রচুর অপশন। এখন আমরা সকাল সকাল এসেছি না, সব একদম ফাঁকা, সব মাত্রই দেওয়া হয়েছে। তবে সকাল সকাল বেশি একটা খাওয়া যায় না, এটাই সমস্যা। ও ফ্রাইড রাইস আছে, ভালোই হয়েছে, রুহিকে একটু খাইয়ে দেবো। ও বাবা, ডিম সিমও আছে। এই দেখো ব্রেকফাস্টে আমি এইসব নিয়ে নিয়েছি, আর রুহিকে দিয়েছি একটু ফ্রাইড রাইস, একটু চিকেন, আর একটা পাফের মতো ছিল, ওটাই নিয়েছে ও। ফাইনালি দেখো অল্প একটু ব্রেকফাস্ট করিয়ে এই যে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি এই যে চলে এসছে নিতে, এই যে গাড়ি চলে এসছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. এই দেখো নিয়ে চলে এসছে আমাদের একটা ভিউ পয়েন্ট দেখাতে প্রথম। তো সিটি ট্যুরে আজকে এটাই আমাদের প্রথম আকর্ষণ, ভিউ পয়েন্ট। আরও উপরে উঠতে হবে। এই দেখ মনে তো গাড়িতে পুরো ঘুম দিয়েছে। ঘুম দিয়েছ? এই দেখো ভিউ পয়েন্ট, এখানে কি সুন্দর, এখানে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। দেখো ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আরো উঁচুতে আমাদের উঠতে হবে। এই যে রুহি রওনা দিয়ে দিয়েছে অলরেডি। এখান থেকে ভিউ পয়েন্টটা সুন্দর দেখা যায়। ও চলে এসছি বিগ বুদ্ধর কাছে, আর দেখো এখানে হাওয়ায় আমার টুপি উড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। আর ফুকেতের এই বিগ বুদ্ধর মন্দিরটাকে না ওয়ার্ল্ডের সব থেকে বড় বিগ বুদ্ধ বলেই মনে করা হয়। এটা না অনেক কিন্তু উঁচু, দেখো লোকগুলো আশেপাশে দেখলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে সেটা। এবারে এখন দেখো চলে এসছি একটা টেম্পেলের সামনে। এটার নাম হচ্ছে চালং টেম্পেল, যেটা খুবই কিন্তু সুন্দর ছিল। এখানে না আশেপাশে ছোট 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 অনেক ধরনের টেম্পেল কিন্তু ছিল, যেখানে তুমি কোথাও পুজো দিতে পারো, কোথাও আবার প্রার্থনা করতে হয়, কোথাও আবার উইশ টেম্পেল। ভালো লাগছে আমার। ভালো লাগছে? সিটি ট্যুর করে খালি ঘুমই পাচ্ছে তোমার, খালি যে ঘুমিয়েই থাকছো। এই দেখো বুদ্ধ মন্দিরে আমাকে কি পরিয়ে দিয়েছে। এখানে হচ্ছে শর্ট ড্রেস পরে অ্যালাউ নেই, এই জন্য এরকম স্টোল আমাকে একটা কিনতে হলো, যেটা পরে বেঁধে আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। মানে মন্দিরগুলোতে বেসিক্যালি তাই করা হয়, শর্ট ড্রেস অ্যালাউ না। কিন্তু ফরেনে এলে তো আমরা একটু শর্ট ড্রেস পরেই থাকি, তো সবাই পরেছে। তো যারাই শর্ট ড্রেস পরে এসছে, স্টোলগুলো কিনতে হচ্ছে, আর একটু পরে ঢুকতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আর অনেকগুলো মন্দির আছে, কি সুন্দর মন্দির। টেম্পেলের ভেতরে চলে এসেছি, দেখো টেম্পেলটা কি সুন্দর। আর এখানে না ছিল চারপাশে বুদ্ধর মতোই দেখতে অনেক মূর্তি। একটা বুদ্ধ মাঝে শুয়ে আছে, আর চারপাশে বুদ্ধর মতোই দেখতে আরও ছোট ছোট মূর্তি, যেগুলো মনে হয় আমার শিষ্যই হবে। এটা হচ্ছে উইশ টেম্পেল বলা হয়, এখানে ভালো করে উইশ করলে সব উইশ পূর্ণ হবে। এই জন্য দেখো সবাই আমরা কত উইশ করছি, কত আমাদের উইশ। ও এবার চলে এসছি একটা বিগ জায়গায়, সব বিগুলো আছে। মানে এটা না একটা বি ফার্ম, যেখানে মৌমাছিদের এইভাবে এক জায়গায় বসিয়ে বসিয়ে মধু সংরক্ষণ করা হয়। আর এটা দেখানোর পরে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা হানি শপে। এখানেই অ্যাকচুয়ালি ওদের বিজনেস। এখানে সবকিছু টেস্ট করিয়ে করিয়ে আমাদের দেখানো হচ্ছিল যে কোন হানি ভালো, তারপরে হানির চকলেট, বিস্কুট, এরকম অনেক ধরনের জিনিস কিন্তু ছিল। যেহেতু আমার হানির ফ্লেভারটা খুব একটা পছন্দের নয়, এই জন্য আমি সেরকম কিছু কিনিনি। এখানে এখন হানি আইসক্রিম খাবো,
হানির কোনো জিনিস তো কিনতে পারলাম না, কিনে কোনো লাভ নেই, এগুলো খাওয়াও হবে না। এই জন্য আমরা হানি আইসক্রিম খেয়ে দেখি কেমন। তো প্রথমেই একটা কিছুর বীজ টাইপের দেওয়া হয়েছিল, তার ওপর ভ্যানিলা আইসক্রিম, আর তারপর হানি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হলো। তো দেখে তো আইসক্রিমটা বেশ টেম্পটিংই লাগছিল। দাও। টেস্টিও না, দেখ মুখে না দিয়েই বাও, একটু হানি একটু উপর থেকে দিয়েছে তো টেস্টি লাগে, তোমরা একটু খাও। না এগুলো কি? Fade away. এবার দেখো আমাদের নিয়ে এসছে এখানে ওল্ড সিটিতে, ফুকেতের ওল্ড সিটি। আর ওল্ড সিটিতে এসে এখানে আবার একটু টপিংও করার জায়গা আছে, তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কেমন। হ্যাঁ দেখো কি সুন্দর সব, মানে টুপি বেশি, টুপি সবাই কেনে না, আরও খেলনার জিনিস। কি কিনবে? টুপি ভালো, রুহিকেও একটা কিনে দাও। রুহি কি খাচ্ছে মামা? ম্যাঙ্গো স্মুদি। ভালো, হ্যাঁ। বেশি নাকি ঠান্ডা নাকি বেশি? আস্তে আস্তে খাও। দেখো কি সুন্দর আমের জিনিসগুলো রাখা, কিছু অরিজিনাল রাখা আছে, কিছু ডুপ্লিকেট, আবার সুন্দর। ওগুলোর মধ্যেও আবার কতগুলো আবার ডিজাইন করে দেয়। পুরো একদম আম দিয়েছে এখানে, কি সুন্দর আম জানো। তারপর না হোটেলে ফিরেই আমরা দেখো আবার চলে এসি সুইমিং পুলে স্নান করতে। সুইমিং পুলে রুহি নামার জন্য পাগল হয়ে গেছে এই রোদের মধ্যে। বললাম কালকে নামবো, গরম। হ্যাঁ তাহলে, আরে দুপুরবেলা না, দুপুর 2টো বাজে, তাহলে কি অবস্থা ভাবো। বললাম কালকে নামি, বলছে না আজকেই নামতে হবে, আজকেই স্নান করতে হবে। আর এখানে দেখো বিদেশিরা সব শুয়ে শুয়ে এই ভর দুপুরে রোদ তাপাচ্ছে। চলো সুইমিং পুলে নামা যাক, অভিযান এটা একদম। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু সুইমিং পুলের জলে। আর রুহি দেখো সুইমিং পুলে এসে পুরো একদম রিল্যাক্স হয়ে গেছে। আসলে এত গরমের মধ্যে না সুইমিং পুলের ঠান্ডা ঠান্ডা জলে কিন্তু খুবই আরাম লাগছিল। আর রুহি না একদম কিন্তু এখন সুইমিং শিখে গেছে, বাট কিছুদিন থেকে যেহেতু করে না এই জন্য আবারও একটু ভয় পাচ্ছে। এই জন্য ওর পাপা না ট্রেনিং দিচ্ছে যে কিভাবে বডিটাকে ছেড়ে দেবে। আর রুহির পাপা দেখো আজকে দোকান থেকে এই টুপিটা কিনেছে। কি আরাম লাগছে, উফ। দেখো রুহিকে দেখো, রুহি কি করছে, মানে তুমি কি করছো? হ্যাঁ দেখো দুষ্টুমি করে না। আর দেখো এখানে সুইমিং পুলটা কি সুন্দর, এই দেখো এই পাশে আবার ভিউ দেখা যায়, দেখো পুরো মস্তি লাগছে কিন্তু। আমরা না সারাদিন সিটি ট্যুর করে এতই টায়ার্ড হয়ে গেছিলাম যে সুইমিং পুলে নামতেই চাচ্ছিলাম না, বাট রুহি জোর করে আমাদের কিন্তু সুইমিং পুলে নামিয়েছে। তারপর যখন সুইমিং পুলে ফাইনালি নেমে গেছি, এখন না আর উঠতে ইচ্ছে করছিল না, এতটাই ঠান্ডা জল যে দারুণ লাগছিল। তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগটা দেখতে, কমেন্ট করে জানাও। এইবার দেখো রুহি খাচ্ছে চিকেন বিরিয়ানি। আমরা হোটেলে এসে তারপরে এখন চিকেন বিরিয়ানি খাচ্ছি। আমরা বাইরে থেকেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর সেটাই রুহি এখন খাচ্ছি। কেমন মানা? ভালো। আর দুপুরে লাঞ্চ করে আমরা এত টায়ার্ড ছিলাম যে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে তারপর বিকেলে এখন দেখো ঘুম ভেঙেছে, আর রুহি বিকেলের ঘুম ভেঙেও এসে বাইরে কিন্তু বসে আছে। এখন দেখো হালকা সানসেটও কিন্তু হয়ে যাচ্ছে, কি সুন্দর যে লাগছিল ভিউটা, কি বলবো তোমাদের। আমি এই যেরকম একটা ড্রেস পরলাম, এটা আসলে কালকে কিনেছি, তোমাদের দেখানো হয়নি। এই প্যান্টটা কিনেছি, কিনে এটা দিয়ে পেয়ার আপ করলাম। আর হচ্ছে রুহিরও একটা জামা কিনেছি, দাঁড়াতে কি সুন্দর, এরকম দুটো ফিতে দিয়ে উপরটা এরকম স্কার্ট। এইখানে অ্যাকচুয়ালি এইখানে নাগরিকরা যেগুলো পরে বা ঘুরতে এসে টুরিস্টরাও পরে, বিদেশিরা পরে, আমার খুব পড়ানোর ইচ্ছে ছিল রুহিকে। তারপরে ওর বাবাকে বললাম এটা কিনে কি। আর তারপর না 5:30 নাগাদ আমাদের গাড়ি নিতে চলে এসেছিল, আর আমরা এখানের একটা স্পেশাল শো দেখব ফুকেতের, কিন্তু এটা একদম মাস্ট ওয়াচ একটা শো। ফুকেত গেলে এটা কিন্তু কখনোই মিস করো না, আগের থেকেই বুকিং করে এটা যেতে হয়। এই দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি সিমন ক্যারাবেট শোতে। তো এখানে না ওই যে বিভিন্ন ধরনের মেয়েরা সুন্দর অন্যরকম করে সেজে ক্যারেক্টার সেজে অনেক শো দেখাবে। আর এই সিমেন্ট শো দেখার জন্য তোমাকে কিন্তু স্পেন্ড করতে হবে পার পার্সন 3000 করে, যেটা ইন্ডিয়ান রুপিজেরই 3000 করে।
আর দেখো এইখানে এইভাবেই কিন্তু শোটা দেখানো হয়, এইভাবে বসিয়ে। এই যে আমরা বসে গেছি এখন শো দেখতে, আর এই যে সামনে স্টেজ। আর তারপর না শো শেষ হওয়ার পর ওরা আবার এরকম বাইরে এসে দাঁড়িয়ে থাকে, 100 ভাট করে দিতে হয়, তাহলে ওদের সাথে তুমি ছবিও তুলতে পারবে। বিশেষ করে বাচ্চারা গিয়ে গিয়েই ওদের সাথে কিন্তু অনেক ছবি তুলছিল। ফাইনালি সিমন শো কিন্তু দারুণ লাগলো। প্রথমে একটুখানি আমাদের ভিডিও করতে দিয়েছিল, যেটা তোমাদের দেখালাম, তো একটুখানি দেখলাম, সুন্দর লাগলো। বাট তারপরে একদম কিন্তু ভিডিওগ্রাফি বন্ধ করে দিয়েছে, যে একদমই নট অ্যালাউড। তারপরে সে ওরা বলে দিয়েছে, প্রথমে যতটুকু তুলতে দিয়েছে ওইটুকু তুলেছি, তোমাদের দেখিয়েছি। তো তারপরে যখন না করে দিয়েছে, জানো এরপরে ইন্ডিয়ানদের গান চালাচ্ছিল, ওগুলো হচ্ছিল, বাট কিছু ওগুলো তুলতে পারলাম না। খুব ইচ্ছে করছিল, ওরা এসে আমাদেরকে হাই হাই বলছিল, ইন্ডিয়ান আমাদের দেখে। আমার খুব ভালো লেগেছে ওই জায়গাগুলো। খুব খিদে পেয়ে গেছে, তো এই জন্য বার্গার কিংয়ে এলাম, অর্ডার দেওয়া হলো। তোমার খিদে পেয়েছে? সেই খিদে পেয়েছে আমার। ওই একটা কেক ছিল, কেক ছোট ছোট নিয়ে এসেছিলাম, ওগুলো একটা খেয়েছে ওখানে বসে বসে। আর দেখো এখন কিন্তু ফাইনালি আমাদের খাবারও দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর এইরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এরপর আমরা ব্যাংকক যাব, আরও অনেক এক্সাইটিং ব্লগ কিন্তু আসতে চলেছে, তো দেখতে থাকো তোমরা।